সকলকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমি ২-৪ কথা বলার জন্যই এখানে এসেছি। আসলে অনেক স্টুডেন্টরা আছো তোমরা যারা সম্পূর্ণ সিলেবাসটাকে সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারোনি। কিন্তু আমি কতগুলো টিপস দিচ্ছি তোমাদের খুব দ্রুত এবং অল্প সময়ে সম্পূর্ণ সিলেবাসটাকে তোমরা হাতের মুঠোয় করতে পারবে। আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করব তোমার গল্প, কবিতা, নাটক, উপন্যাস এবং প্রবন্ধ নিয়ে। তোমরা এই বিষয়গুলো খুব মনোযোগ সহকারে শুনবে এবং দরকার পড়ে তোমরা একটা খাতা এবং কলম নিয়ে রেডি থাকো। তাহলে দেখবে আমি যে কথাগুলো বলবো আজকে এটাতে তোমরা সম্পূর্ণ অধ্যায়ের বা সম্পূর্ণ প্রশ্নগুলো তোমরা কিভাবে অ্যাটেন্ড করা যাবে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। নাও তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা আলোচনা করব গল্প, বাংলা গল্প। দেখো গল্পে তোমাদের রয়েছে 5টা গল্প। কী কী আছে? জ্ঞানচক্ষু, নদীর বিদ্রোহ, অদল বদল, বহুরূপী এবং পথের দাবি। তোমরা একটা জিনিস মনে রাখবে, তোমরা কি বলো তো, যে তোমাদের 5টা গল্পের মধ্যে 2টো আসবে 5 নাম্বারই, তাই তো? এই 2টো 5 নাম্বারের মধ্যে তোমরা দেখবে নদীর বিদ্রোহ আর হচ্ছে কি তোমাদের নদীর বিদ্রোহ 1 নম্বর গেল, আর তারপরে হচ্ছে অদল বদল। এই 2টো অধ্যায় থেকে গতবার পরীক্ষায় তোমাদের 5 নম্বরই পরীক্ষায় এসেছিল আর কি। তাহলে এই 2টো অধ্যায় থেকে এবার কোনো 5 নাম্বারই প্রশ্ন দেবে না। তাহলে 5 নম্বরের প্রশ্ন কোথা থেকে দেবে? জ্ঞানচক্ষু, বহুরূপী এবং পথের দাবি। তোমরা মনে রাখবে এই জ্ঞানচক্ষু, বহুরূপী, পথের দাবির মধ্যে যদি তুমি 2টাও পড়ো তবুও তুমি একটা 5 নাম্বারই পেয়ে যাবে, এটা 100% কনফার্ম। ঠিক আছে? আর একটা কথা বলে দিচ্ছি, তাহলে তোমার 5 নাম্বারই পেয়ে গেলে এরপর আসবে কত নাম্বারই? 3 নাম্বারই। 3 নাম্বারের ক্ষেত্রে কি একটা দেখবে তোমরা এই 3টা অধ্যায় যদি পড়ো, জ্ঞানচক্ষু, বহুরূপী, পথের দাবি, এইখান থেকে তুমি 5 নম্বরেও পেয়ে যাবে, 3 নম্বরেও পেয়ে যাবে। তুমি যদি শুধু এই 3টে অধ্যায় পড়ো, কী কী? জ্ঞানচক্ষু, বহুরূপী এবং পথের দাবি। এই 3টা অধ্যায় পড়লে তুমি সব যেমন পেয়ে যাচ্ছ। সঙ্গে যদি একটু পড়তে চাও নদীর বিদ্রোহ দেখতে পারো। নদীর বিদ্রোহ থেকে এবার কিন্তু একটা 3 নম্বরে আসার প্রবল চান্স। আর 1 নম্বরই প্রশ্নের জন্য তো তোমরা এগুলো পড়ছোই আর কি, আগে পড়াই আছে, এগুলো কিন্তু সবগুলো পড়তে হয় সাধারণত 1 নম্বরের জন্য। ঠিক আছে? নেক্সট, এখন আমরা আলোচনা করব কবিতা। এখানে তোমরা জানো যে তোমাদের টোটাল 60টা কবিতা আছে। অশোকে একজন, আয়ারও বেঁধে বেঁধে থাকি, আফ্রিকা, অভিষেক, সিন্ধু তীরে, অস্ত্রের বিরুদ্ধে গান এবং প্রলয় উল্লাস। তোমরা এই 60টা কবিতার মধ্যে তোমরা দেখো যে তোমাদের অভিষেক এবং আফ্রিকা কবিতা থেকে এই 2টো কবিতা থেকে প্রায় 5 নাম্বারই এসে গেছে। তুমি একটা ধরে নাও এই 2টো কবিতা থেকে তোমার আর 5 নাম্বারই আসবে না। তাহলে তোমাকে বলতেছি, আয়ারও বেঁধে বেঁধে থাকে, অস্ত্রের বিরুদ্ধে গান, এই 2টা কবিতা এবং অসুখী একজন, এই 3টা কবিতা থেকে ধরে নাও তুমি একটা 5 নম্বর এখান থেকে পেয়ে যাবে। তাহলে কি কি বললাম? অসুখী একজন, আয়ারও বেঁধে বেঁধে থাকে এবং অস্ত্রের বিরুদ্ধে গান, এই 3টা কবিতা থেকে একটা তুমি 5 নম্বরই পেয়ে যাবে, কনফার্ম এটা, বুঝলে? আর তার জন্য আর এক্সট্রাভাবে 3 নম্বরের জন্য তুমি যদি এক্সট্রাভাবে একটু কি সিন্ধু তীরেটা পড়ো, প্রলয় উল্লাস যদি পড়ো তো খুব ভালো, কিন্তু প্রলয় উল্লাসটা অধিকাংশ স্টুডেন্টের ক্ষেত্রে খুব কঠিন লাগে, সেই জন্য ওটা বাদ দিলেও চলে। কিন্তু তুমি যদি অসুখী একজন, আয়ারও বেঁধে বেঁধে থাকি, সিন্ধু তীরে, অস্ত্রের বিরুদ্ধে গান, এই 4টা যদি কবিতা পড়ো তুমি একদম কনফার্ম 5 নম্বরই পেয়ে যাবে, 3 নম্বরইও পেয়ে যাবে। ঠিক আছে? আর তুমি যদি মনে করো আফ্রিকা এবং অভিষেক তো আমার ভালো করে পড়াচ্ছে, সেটা দেখতে পারো তুমি, কিন্তু প্রলয় উল্লাসে যদি দেখতে চাও দেখতে পারো। কিন্তু তোমাকে বলছি, তুমি যদি শর্ট টাইমের মধ্যে সম্পূর্ণ সিলেবাসটাকে কমপ্লিট করতে চাও তাহলে অসুখী একজন, আয়ারও বেঁধে থাকি, সিন্ধু তীরে এবং অস্ত্রের বিরুদ্ধে গান তুমি খুব ভালো করে পড়ো, এইখান থেকে তুমি 5 নম্বরই পেয়ে যাবে, 3 নম্বরইও পেয়ে যাবে আশা করি। এবং শর্ট কোশ্চেনগুলো তো তুমি পড়ছোই, আশা করি পেয়ে যাবে। নেক্সট, এখন আমরা আলোচনা করব প্রবন্ধ। তোমরা জানো যে তোমার 2টা প্রবন্ধ আছে, একটা হারিয়ে যাওয়া কালি কলম এবং বাংলা ভাষা বিজ্ঞান। তোমরা জানো এই 2টো অধ্যায় থেকে 2টো 5 নাম্বারই প্রশ্ন আসবে। 2টো অধ্যায় থেকে, একটা হারিয়ে যাওয়া কালি কলম থেকে, একটা বাংলা ভাষা বিজ্ঞান থেকে।
তোমরা একটা জিনিস মনে রাখবে, এই দুটো অধ্যায়ের মধ্যে তুমি যদি শুধু হারিয়ে যাওয়া কালি কলম থেকেই যদি পড়ো সম্পূর্ণ বড় প্রশ্নগুলো, মানে যেগুলো ইম্পর্টেন্ট তোমাকে দিয়েছে স্যার, সেগুলো যদি পড়ো, বাংলা ভাষায় বিজ্ঞান তোমার না পড়লেও হবে। শুধু এইখান থেকে কী পড়বে, শুধু শর্ট কোশ্চেনটা, এই শর্ট কোশ্চেনটা যদি তুমি পড়ো তাহলে দেখবে যে তোমার সম্পূর্ণ অ্যান্সার করতে পারছো, এবং হারিয়ে যাওয়া কালি কলমটা তুমি ভালো করে একটু দেখো। ঠিক আছে, নেক্সট এবার আমরা আলোচনা করব, সেটা হলো নাটক। আসলে তোমাদের সিরাজউদ্দৌলা নাটক থেকে দুটো 4 নম্বরে আসবে, তোমাদের একটা দিতে হবে। যেগুলো ইম্পর্টেন্ট তুমি পড়েছো সেগুলোই পড়ো, নতুন করে আর পড়ার দরকার নেই, এর মধ্যেই তুমি পেয়ে যাবে আশা করি। ঠিক আছে, নেক্সট এখন আমরা আলোচনা করব কোনি। কোনি উপন্যাসের ক্ষেত্রে তোমরা একটা জিনিস মনে রাখবে, এই উপন্যাসের অনেকগুলো চরিত্র আছে। এই চরিত্র থেকে কিন্তু একটা তোমাদের চলে আসবে, এটা কনফার্ম। প্রত্যেক বছরে একটা করে দেয়। এর আগের বার যেটা দিয়েছিল সেটা হলো ক্ষিতিশ সিংহের চরিত্র। এবার ক্ষিতিশ সিংহের চরিত্র বাদে যেগুলো চরিত্র আছে, যেমন কোনির চরিত্র, লীলাবতী, কমল, প্রণবেন্দু বিশ্বাস, এই চরিত্রগুলো তুমি একটা চরিত্র থেকেই পাবে। আর একটা জিনিস বলে দিচ্ছি তোমাদের, লাস্টের দিকে যে এই প্রশ্ন, এই অধ্যায়ে যে লাস্টের দিকে প্রশ্ন কোনির, সেই প্রশ্নগুলো একটু খুব ভালো করে দেখবে, কিন্তু ওইখান থেকে দেখবে লাস্টের দিকে থেকে প্রশ্ন দেয় বেশিরভাগই। একটা চরিত্র লাস্টের দিকে এই জায়গাগুলো থেকে একটু তুমি যদি ভালো করে পড়ো, তাহলে এইখান থেকে তুমি কনফার্ম কম পড়েও ফুল নাম্বার পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট এখন আমরা আলোচনা করব প্রবন্ধ রচনা। তোমরা জানো এখান থেকে একটা 4টা আসে, তার মধ্যে একটা দেওয়া লাগে। এর মধ্যে একটা জিনিস মনে রাখবে, প্রত্যেক বছরই প্রায় বিজ্ঞান থেকে আসে। এই বিজ্ঞান থেকে প্রশ্নগুলোর মধ্যে হলো, যেটা ইম্পর্টেন্ট পড়বে, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, বিজ্ঞান ও কুসংস্কার, তারপর হচ্ছে মানব সভ্যতায় বিজ্ঞানের অবদান। এই 3টা থেকে পড়বি ভালো করে। ঠিক আছে, এই জায়গাটা থেকে এই 3টার মধ্যে প্রায় একটা তোমরা পেয়েই যাবে। ঠিক আছে, এবং সাপোর্টিং হিসেবে তুমি কী কী পড়তে পারো, বাংলার উৎসব, বাংলা ঋতু বৈচিত্র্য, একটা শিক্ষামূলক ভ্রমণ, একটি গাছ একটি প্রাণ। ঠিক আছে, এই জায়গাগুলো যদি তুমি একটু পড়ো, আশা করি তুমি পেয়ে যাবে। ঠিক আছে, এক্সট্রা আর বেশি কিছু প্রয়োজন হয় না বলে আমি মনে করি। আশা করি এই প্রশ্নগুলো তুমি যদি ভালো করে দেখো, সম্পূর্ণ অ্যান্সার করতে পারবে। খুব ভালোভাবে পরীক্ষা দাও। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। সকলকে তোমাদের ধন্যবাদ।